নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না চাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাম পরিবর্তন হয়ে যেতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা দোকানের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যেতে পারে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী চেতনা বলো 52, 69, 71 ডেট পরিবর্তন হতে পারে। তবে মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে একটা কথা বলতে পারি, নবীজির দেয়া নববী আদর্শ, আল্লাহর দেয়া কোনো আইন পরিবর্তন হবে না। ঠিক কিনা জোরে কর? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায়ের রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা জোরে কর? ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডমে সিঙ্গে, ন্যাশনাল বাদ দোয়েল বদলে হতে পারে কফুফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নেতার অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগো পিছু, সম্ভাবনার স্বদেশী আমার হতে পারে সব কিছু, শুধু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দী, এই পীড়িতের মাটি পীড়িতের ঘাটে শহীদের বাংলায়, জনতার বুটে কিভাবে লুটে যেই যা ক্ষমতায়, নেস্তনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ঠিক কিনা জোরে কর? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে থাক এদেশে ইসলাম থাকবে। আমি মনে হয় কোন দলের বিরুদ্ধে বলছি, নাস্তিকদের
বিরুদ্ধে কথা বললে কারো গায়ে লাগলে ও নাস্তিকের দালাল। ঠিক কিনা জোরে বল। এজন্য আমি বলি আমরা মুসলমান শান্তিগামী, আমরা ঠেলাঠেলি পছন্দ করি না, গুতাগুতি পছন্দ করি না, ঠান্ডা মাথায় থাকি, ইসলামের দাওয়াত নিয়ে আমরা ব্যস্ত, ইসলাম নিয়ে থাকি, তাবলীগ নিয়ে আমরা ব্যস্ত, বাস তাবলীগে আমরা ব্যস্ত। আমরা কখনো আন্দোলন করি না। আমাদের তো কোনো সমস্যা, ময়দানে নামান কেন আপনারা? ময়দানে নামায় কেনা সরকার, ময়দানে নামায় নাস্তিকরা। কয়টা কয় না? নাস্তিকরা সব হবে, নাস্তিকরা থাকতে পারবে না। ওদের ধর্ম নাই, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টা বিশ্বাস করে না, নবী বিশ্বাস করবে না, ওর বাংলায় থাকার অধিকার নাই। যেই বাংলাদেশের মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে, সেই দেশে বৈশা বলে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো। যেই নবীর উম্মত হওয়ার জন্য গোটা বিশ্বের বেঈমানরা পর্যন্ত রিসার্চ করে করে মুসলমান হয়, সেই নবীকে সন্ত্রাসী নবী বলে। আল্লাহ আমাদের বুঝার দান করেন, নাস্তিকবাদী থেকে আল্লাহ হেফাজত করেন। বুঝি বুঝি হুজুর আপনি মরেন জানাজা দিয়ে। হ্যাঁ শোনেন, এই শোনেন, হ্যাঁ গজল কি আমি আমার আলোচনার ধাঁচে আলোচনা করতেছি, শোনেন। আরে মিয়া চুপ করেন, আমি যেটা আমার আলোচনার ধারাবাহিকতা থাকতে দেন। আমরা তো মুসলমান, ঠিক কিনা? তো মুসলমানের উচিত কি? আমি কিন্তু আলোচনার দুইটা মূল পর্ব আপনাদের কাছে রেখে গেছি। কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। আপনারা ওয়াদা করছেন নামাজ ছাড়বেন না আর গুনাহ করবেন না, এই ওয়াদায় অটল থাকতে পারলে আমি তো আলোচনা আরো করতে পারি। কিন্তু এহেনতে যাইয়া কিছু মানুষ আছে ফজর পড়বে না, আছে না নাই? আপনাদের আসলেই নাই? আরে কিছু ওয়াজ আছে কমন, একটু গায়ে লাগবে না তো? এখানে শেষে খাবার আছে তোমারও কাছে, হ্যাঁ? আপনার অশান্তি আইছে। কিছু মাহফিল আছে তোবারক খাওয়া হারাম না, আবার কইেন না হুজুর তোবারকের বিরুদ্ধে বলছে। কিছু মাহফিল আছে খালি বাইরে বাইরে দেখুন শ্রোতারা ঘরে তোবারকের সময় তোবারক লইয়া যায়, আছে না নাই? আমি এটা উদাহরণ কেন দিচ্ছি? কারণ হলো সব ওয়াজ মাহফিল দ্বারা মানুষ হেদায়েত হয় না, সব ওয়াজ মাহফিল মানুষ শুনে না। যারা বসে খাবারের নিয়ত ছাড়া দুইটা কথা 1 মিনিটে শুনবে, আমলের নিয়তে শুনবে, এই ওয়াজ কমিটি কষ্ট করেছে, এদেরও লাভ, এরাও সার্থক। আমি কষ্ট কইরা জ্যাম ঠেইলা মাওয়া পাড়াইয়া জান বাইর করে আইছে, আমিও সার্থক। আপনারাও যে কষ্ট করে এখানে বসে আছেন, এটাও সার্থক, ঠিক কিনা? এখন আপনারা কি তোবারক খাওয়ার শ্রোতা নাকি আল্লাহকে খুশি করার শ্রোতা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা উদাহরণ দিছে, কমনি না থাক কই তাইলে। এক লোক এরকম বাইরে বাইরে ঘুরছে, বাসায় যাই ঘুমাইছে, বউরে কইছে অ্যালার্ম দিয়ে রাখো, আমার যখন তোবারকের টাইম হইব মাইকে এলানো আমারে উড়াই দিও। বালতি বলতে সব রেডি রাখছে। 3টার সময় বউ ডাক দিয়া কয়, স্বামী গো তোবারক দেওয়া হয়, জলদি যাও। স্বামী বালতি লইয়া এক দৌড়িয়া ময়দানের সামনে খাড়াইছে। এখন পীর সাহেব চায়, দুনিয়ার সব মানুষ তার দিকে তাকায় রইছে, আসে তোরাও তোবারক খাবি, আমিও খাবো, তোরা আসো খাবি, ভালো কথা, তোর লুঙ্গি কই? বুঝেন না, লুঙ্গি বিছনায় থুয়েছে তোবারক খাইতে, আছে না নাই? মানে সুন্নাত খাইতে যাই ফরজের খবর নাই। কে নবীর নূর বললো, কে মাটিন বললো, কে দাঁড়াইয়া সালাম দিল, কে বইয়া সালাম দিল, এডিলে পিড়াপিড়ি করে দেখেন ফরজ পর্যন্ত পড়ে না। আল্লাহ কবরে গেলে লাগে লাগে সাথে সাথে জিজ্ঞাসা করবে, ইয়ো নবী নূরের তৈরি না মাটির তৈরি? কম আল্লাহ জিজ্ঞাসা
ইসলাম এদিকে, ইসলামকে নিয়ে বেঈমানরা হোলি খেলা খেলতেছে, নাস্তিকরা নবীকে গালি দেয়, এর খবর নাই। কে নবীর দাঁড়ায় আর বয়ে দেবে এডলে ভিড়ে ভিড় করতেছে। এক লোক ওয়াজ শুনছে মেসওয়াকের, কিসের বিশাল ফজিলত, মেসওয়াকের এত ফজিলত, উনি বাড়ি যায় এত বড় একটা মেসওয়াক বানাইছে যে আজকা সব বরকত উনি নিয়ে নেয়, সব বরকত। মেসওয়াক টেসওয়াক করে যখন নামাজে গেছে, ওনার পকেট দিয়ে তো এরকম বাইরে হয়ে গেছে মেসওয়াক। উনি সিজদায় গেছে, আর একজন সিজদায় যাইতেছে, উনি সিজদা দিয়ে উঠতেছে, তো ওই লোকের মেসওয়াকের ডান্ডিতে ওনার লঙ্গি মাথার উপর উঠছে। তার কি হইলে সুন্নতের গুতায় কি শেষ? খরচ শেষ। সুন্নতের গুতায় আফসোস মুসলমানের জন্য। আচ্ছা, আমি যদি বলি এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এটা মুরসাল, এটা মুনকাতে, এই হাদিসের রাবি সেকারাবি গায়রে সেকারাবি অনেক কিছু বুঝাইলাম, আপনি কি বুঝলেন? কিছুই। গরুরে যদি আধা ঘন্টা বুঝান, ছাগলরে যদি আধা ঘন্টা বুঝানো, কিছুক্ষণ পর কানে একটা নাড়া দিবে, যা বুঝাইছো সব বাদ। আপনারা তো উসুলে হাদিস সম্পর্কে জানেন না, সহিহ জয়ীফের তারতম্য আপনারা বুঝেন না, রাবির পার্থক্য আপনারা বুঝবেন না। আপনার সামনে কেন আমি মিলাদের আলোচনা করব? আপনার সামনে কেন আমি সিরাতের মিলাদ কিয়াম নিয়ে আলোচনা করব? আমি একটা কথা বলি, সবাই এটা মাথায় রাখেন, নবী নূরের হোক মাটির হোক, ওই নবীকেই আমরা ভালোবাসি, ওই নবীর উপর ঈমান এনেছি, ঠিক কিনা জোরে বলেন? এরপর যদি ঝামেলা হয়, দ্বন্দ্ব থাকে, সেটা সমাধান করবে উলামায়ে কেরাম। আমাদের কিন্তু এখানে পণ্ডিত করার কোনো দরকার নাই। চার দোকানে বয়ে বয়ে বড় বড় মুফতি সব দেখবেন, বাদামের দোকানে আর চার দোকানে, এরা হয়নি বয়ে বয়ে বড় বড় ফতুয়া দেয়, আছে না নাই? ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় না। ইসলাম বলেছে সমাধান। এই যে বাহাস হয় না, কয় বাহাস, এ কারা জিতছে, জিগা এ কারা জিতছে। বাহাস মানে কি জিতা ঠগা? বাহাস তো পর্যালোচনা, দুই দল এক জায়গায় বসে পর্যালোচনা করবে, কোনটা দোনো দল দলিল উপস্থাপন করবে, তোমাদের দলিলগুলো শক্তিশালী বেশি, তাহলে আমরা আসো মিলে যাই, এটাই আমরা জনগণকে শুনিয়ে দিই, এটা হলো সমাধান। বাহাস চিন্তা করে অমুক দলে কারা হারছে রে, এরা তো আইনে বলাইছে, এই মানসিকতা রাখা যাবে না ভাই, এটা ইসলামী মানসিকতা না। নবীজির সিরাত কি, নবীজির আদর্শ কি? নবীজিকে কেউ গালি দিত, নবী তাকে বলতো আমি মাফ করে দিয়েছি। নবীজিকে আঘাত করতো, নবীজি দোয়া করতো আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ কওমকে হেদায়েত দেন, ওরা বুঝে না, ওরা বুঝ। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। দোকানে লটকায় রাখছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, প্রত্যেকটা শপিং ব্যাগের নিচে লিখে দিচ্ছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। অথচ ইসলাম কি বলে? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। বিক্রি করা মাল কি আপনাদের কষ্ট হয়? তো নবী আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? খালি আমরা মানব হুজুররা, কথা কয় না, আমরা যারা মানি আমগো তো মানতে দেন না। হুজুর আর খাজুর কইর করে গাইল তিরস্কার করে, ওই চার দোকানে বইয়া বিড়ি খাইবে, চা খায় আর কয় হুজুরই দেশটা রেখাইছে, আবার কয় ঠিক হুজুরে দেশ খাইছে, কথা কয় না। এই দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হুজুররা বানাইছে, আমরা তো কোনো কাউরে না। আমগো কি লিগে দোষ দেন? এক স্বামী আর বউ পিড়ে পিড়ি বাজে, বউ রাগ হইয়া ঘর থেকে বাইরে হয়ে যাইতেছে, স্বামী কয় ঘর থেকে নামলেই তালাক, বউ তাড়াতাড়ি ঘরে উঠছে, ঘরের থেকে উঠে ওখানে দাঁড়াই থাকলেও তালাক, বউ তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, উপরে উঠলেও তালাক, সিঁড়ির থেকে নিচে নিচে নামা দশটা কয় নিচে নামলেও তালাক, কি করবো কি করলেও তালাক। হুজুররা আছে কি করবো, বুঝেন না? স্ত্রী স্বামীর বহুত বুজুর্গ এক স্বামী, কিন্তু স্ত্রী মোটেও মানে না। স্ত্রী মানে স্বামী কত বড় বুজুর্গ আর বেজিরগু, এটা স্বামী স্ত্রী ছাড়া কেউ ভালো জানে না, ঠিক কিনা? তুমি যে কোন গজনবী আলাইহিস সালাম, তোমার স্ত্রী তো ভালো জানে। একজন পাক্কা আল্লাহওয়ালা, কিন্তু স্ত্রী হারে মানেই না। স্ত্রী উঠান ঝাড়ু দিতে, উঠান চিনেন আপনারা? বাড়ির সামনে গ্রামে উঠান থাকে, এই ঝাড়ু দিতেছে, হঠাৎ দেখে এক আল্লাহওয়ালা উপর দিয়ে উড়ে গেছে। স্ত্রী ঝাড়ুটারু খারাই, হারে আমার স্বামী যদি এরকম হইতো, মনে মনে কইতেছে। স্বামী বাসায় আইছে, কয় তুমি কসুর আল্লাহর নিয়েছো। একজনের দেখছে আকাশ ডুবে যায়, তুমি কি করো?
ওইটাই তো আমি ছিলাম, কয় এজন্যই তো দেখছি পাও বাঁকা কইরে উড়ে গেল। বুঝেন না, আমরা আছি যত ভালো করি কাম হবে না। আগে হুজুরকে দোষ দিয়ে লয়, এরপর হলো কথা। দোষটা হুজুরদের মাথায়, দোষটা কার মাথায় পড়ে? জংলায় বিশাল সমস্যা। কি সমস্যা? জংলায় শিয়াল মুরগিরা সিংহের কাছে এসে বিচার দিছে। আগে শিয়াল রাত্রে ডাকতো, দিনেও ডাকে, এটা বিচার করছে। তাইলে কারা ডাকে? রিসার্চ করে দেখলো যে শিয়ালগুলোর কান 4 আঙ্গুলের বড়, এদিকে বেশি ডাকে। তো কি সমাধান কি বলে? যেই শিয়ালের কান 4 আঙ্গুলের বড়, এগুলো কাইটে দাও। বিচার ব্যবস্থা করছে। তো শিয়াল দইরা 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 সিংহ যে রাজা, কান কাইটে দিতেছে, যা 4 আঙ্গুলের বড় কান কাইটে দিতেছে। তো এক লোক, একটা শিয়াল অনেক দূরে দাঁড়ায় রইছে, আর একটা পিচ্চি বাচ্চা দৌড় দিচ্ছে সামনে দিয়ে। কিরে তুই দাঁড়া দাঁড়া, তুই দৌড়াস কি লিগা? তোর কান তো 2 আঙ্গুল হয় না, কান তো যার 4 আঙ্গুলের বড় তারটা কাটবে, তোর তো 2 আঙ্গুল হয় না। এই কথা আপনি বাদ দেন, আগে কাটের উপর মাপে কয় আঙ্গুল হইছে, বুঝেন না? কাইটে দেখে 4 আঙ্গুল আছে কিনা। আমগো দোষটা আগে দিয়া লাও, এরপর দেখে মানে দোষী না নির্দোষ, ঠিক কিনা ধরে গো। এজন্য আমরা বোঝা না বাজান, আমরা তো দিনের দাওয়াত দেই। আমরা আপনাদের কাছে আসি কেন? নবীজি আমাদেরকে ওয়ারিস বানাইছে। এই হুজুররা বিজ্ঞান জানেন না, বুঝে না। আপনি কত দূর জানেন? আমার কাছে আসেন, দেখি আপনি কত দূর শিখছেন। আমি যে কোরআন পড়ে যা শিখছি, আপনি আমার কাছে এসে দাঁড়ান, দেখি আপনি কত দূর শিখছেন। মাথা ব্যথা ধরছে, আমি কইতেছি আহা, ট্যাবলেটটা খাইয়া যখন মাথাটা ঠিক হয়ে গেছে। আল্লাহ যদি বিজ্ঞানী না দিত, চিকিৎসা বিজ্ঞান, কেমনে ওষুধ থাকতো আর আমার মাথা ঠিক হইতো? অথচ কোন বিজ্ঞান একটা ঔষধ বানাতে পারে না আল্লাহর সৃষ্টি ব্যতীত, ঠিক কিনা? গাছের ছাল, গাছের রস, গাছের পাতা, সাপের বিষ, হাতির দাঁত, পায়খানার পোকা, গোবরের পোকা, এগুলো দিয়ে ঔষধ বানানো যায়। এগুলো কে দান করেছে? আরো জোরে বলেন কে? আপনাকে আওয়াজ করে জোরে বলতে হবে, কে? আল্লাহ দান করেছে বান্দা। শুধু তাই নয় বান্দা, চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটা কদম আল্লাহ সৃষ্টি ব্যতীত আগাতে পারে না। আপনি আমি কদু খাই, কদু চিনেন নাকি? কদু খাইলে পেটের জ্বালা পোড়া কমে, কদু খাইলে বুকের জ্বালা পোড়া কমে যায়, কদু খেলে পাইলসের সমস্যা কমে। কদু কার দান? আরো জোরে বলেন। কদু আল্লাহর দান। কাকরোল নাচ আছে না, কাকরোল খাইলে কোলন ক্যান্সার, ডায়রিয়া কমে যায়। শিম তরকারি আছে, শিম খাইলে আপনার রক্তের কোলেস্টেরল কমে যাবে। এখনো মধ্যপ্রাচ্যের প্রায় রাষ্ট্রে এবং চায়না, থাইল্যান্ডে ডায়াবেটিসের মহা ঔষধ করল্লার রস ব্যবহার। করল্লা কে দান করেছে? আরো জোরে কান। শুধু তাই না, কোন বান্দা ঘুমানোর আগে যদি 1 গ্লাস পানির মধ্যে 1 চিমটি লেবুর রস আর 1 চামচ মধু মিলাইয়া গোলায়া খায়া ঘুমায়া যায়, ওই বান্দা সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, ইস্তেঞ্জায় যাওয়ার সাথে সাথে শরীর থেকে মিনিমাম 10টা ব্যাকটেরিয়া জাতীয় রোগ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত কি দিয়েছে আমাদেরকে, কোন দিকে যাবেন? আমি সব জায়গায় আল্লাহ, সব জায়গায় আল্লাহর নেয়ামত। শুধু তাই না, দেখেন আল্লাহ বলেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। গভীর সমুদ্রের নিচে ঝিনুকের মুখে মুক্তা দান করেছে আল্লাহ তাও বান্দার জন্য। এমন কিছু মুক্তা আল্লাহ বানাইছে, যেই একটা মুক্তা দ্বারা একটা রাষ্ট্র খরিদ করে ফেলা যাবে। যেরকম সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
আল্লাহ মহান। কে মহান? শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান, কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। কে মহান জোরে কর, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिको का काम है। আল্লাহর দেওয়া খাইলাম, আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করলাম। নেমো খারাপ মানুষ সিজদা দেয় গিয়া পীরের পায়। আপনাদের এলাকায় আছে পীরকে সিজদা আছে না নাই? আমার দায়িত্ব দিন প্রচার করা, মানা না মানার দায়িত্ব আপনার। সিজদা একমাত্র আল্লাহকে দিব। এই কপাল আল্লাহর জন্য কোন মানুষকে সিজদা দিতে শিরিক করবে। পীরের পায়ে সিজদা দেয় কেমন পীর? আচ্ছা, এখানে যাদের দাড়ি নাই নামাজ পড়েন না, যদি কোন দাড়ি লাগে না নামাজ লাগে না, আপনি কাফের বেঈমান। কিন্তু যদি বলেন হুজুর আমি দাড়ি রাখার চেষ্টা করি, নামাজ পড়ার চেষ্টা করি, আপনি ঈমানদার। কি জোরে কর? এই সাউন্ড বাড়ান, সাউন্ড কমান, বারবার সাউন্ড বাড়ান। আপনি কি জোরে কর? ঈমানদার। এমন পীর আছে এরা কয় এদের দরবারে গেলে নামাজ রোজা লাগে না। কয় পানির ভিতর জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, আমগো বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। যেই দরবারে গেলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওটা ভণ্ডের দরবার, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে কর? আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর নবীর সুন্নাত মানবে ততক্ষণ। পীর আচ্ছা, আপনার এই এলাকার যে মসজিদ আছে, এই মসজিদগুলোর যদি দেখেন আপনি যাইয়া যে ইমাম সাহেব একটা হাফ প্যান্ট ভিন্দা দাঁড়া ইমামতি করতেছে, একটা স্যান্ডেল গেঞ্জি গায়ে, নামাজ পড়বেন একজন? কারণ আপনি ইমামকে এই সুরাতে দেখতে চান না। ও ইমাম, আপনি তো নবীর সুন্নাত আগে মানবেন, এরপরে আমাদেরকে সুন্নাতের তালকিন দিবেন। পীরের গালে দাড়ি নাই, সেও যদি পীর হয়, আপনাদেরকে সুন্নাতের শিক্ষা কি দিবে? ঠিক কিনা জোরে কও? ও মুসলমান, বাদ দিলাম দাড়ির কথা, বাংলাদেশে এমনও পীর আছে ল্যাংড়া বইয়া রইছে, ও বলে পীর। আছে না নাই? সিলেট, ওই যে সিলেট চিটাং মাহফিলে গেলে মাঝে মধ্যে একটু রুমাল এমনি ধরে একটু ঢুকি, অবস্থা দেখি চেহারা আটকে আটকে কি চলতেছে ভিতরে। এখান থেকে হেঁটে যাচ্ছি, দূরে বাবা বইয়া রইছে, মনে হয় যেন আমি পাঠা ছাগলের গ্রাম পাচ্ছি। কমিটিরে জিগাইলাম, ভাই এত গন্ধ? হুজুর 5 বছর গোসল দেয়। কয় বছর? আমি জিজ্ঞাসা করি, একটা মানুষ 5 বছর পর গোসল দেয়? হুজুর 5 বছর পর একদিন গোসল দেয়, এই পানিটা আবার মুরিদরা নিয়াত কইরা নিয়ে নিয়ে খায়। মানুষের মেধা এত পরিমাণে নষ্ট হতে পারে। আচ্ছা, এই এলাকায় পাগল আছে না নাই? জোরে কোন না আছে না নাই? পাগলে তো গোসল দেয় না 10 বছর 20 বছর, ও তো আরো বড় পীর। কথা কয় না? এজন্য মুসলমান, আল্লাহর নিয়ামত খাইবো, আল্লাহর দেয়া নিয়ামত উপভোগ করব, সিজদাটা কাকে দিব? আমি আমার পীরকে মানি ততক্ষণ, আমার পীর নবীর সুন্নাত মানবে যতক্ষণ। আমি আমার ওই পীরকে মানি না যেই পীর নবীর সুন্নাত মোতাবেক চলবে না। ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম,
এজন্য এত কথা কয় কে ভাই? এই স্বেচ্ছাসেবক আপনারা কথা কন কা? চুপ থাকেন। আপনাদের কষ্ট হয় তাইলে আমি ছেড়ে দিব। কষ্ট হয়, আখিরি মোনাজাত দিয়ে যাবেন। এই কারা কারা যাবেন না তুলেন তো? এই কারা কারা যাবেন না তুলেন? এই কারা কারা মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আতুডান সোজা করে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার। আরে মিয়া এত বড় মজলিস, কত মানুষ কত কষ্টে আছে, অসুস্থতায় কত মানুষ ভুগতেছে, এখানে আল্লাহর একজন আছে। আর আল্লাহর ওলিদের ব্যাপারে হাদিসে আছে কবুলকৃত মাকবুল বান্দারা দোয়া করলে ওই মজলিসের দোয়াও কবুল হয়ে যায়। আজ আমরা এখানে দোয়া করব না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলতেছিলাম নবীর আদর্শ ছাড়া কোনো পথ নাই ভাই। নবীর আদর্শে ছোট ছোট বাচ্চারা মেনেছে, আর আপনি আমি বুড়া হয়ে গেছি, নবীর আদর্শ মানতে পারতেছি না।